আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমি শোয়েব আহমেদ, অ্যাসোসিয়েট সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সেফালো বাংলাদেশ লিমিটেডের। আপনাদের স্বাগত জানাচ্ছি আমার iSchool-এর সিস্টেম ডিজাইন কোর্সে, যেটা টার্গেট করা হয়েছে বিগিনার টু ইন্টারমিডিয়েট লেভেলের জন্য। তো আমরা এখানে হচ্ছে যে সিস্টেম ডিজাইনের কিছু বেসিক এবং ইন্টারমিডিয়েট লেভেলের জিনিস নিয়ে আমরা আলোচনা করব, এবং একই সাথে কেন আমাদের সিস্টেম ডিজাইন দরকার, বা সিস্টেম ডিজাইন না করলে আসলে বড় বড় স্কেলের সফটওয়্যার বা সিস্টেমে কী ধরনের প্রবলেম হয়, এগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তো সবার প্রথমে হচ্ছে যে হোয়াট ইজ সিস্টেম ডিজাইন। তো সিস্টেম ডিজাইন আমরা যদি জেনারিকভাবে বলি যে এটা সিস্টেমের ডিজাইন, তো এর আগে আসলে আমাদের জানতে হবে যে হোয়াট ইজ দ্য সিস্টেম। তো সিস্টেমের কথা যদি বলি, যে আমাদের রিয়েল লাইফ যে আমাদের ইন্টারাকশনের কথা যদি বলি, যে আমরা হচ্ছে ওয়েবসাইট ব্রাউজ করি বা হচ্ছে মোবাইল দিয়ে আমরা ব্রাউজ করি। সো আমরা হচ্ছে যে নর্মালি কোনো কিছু একটা ওয়েব পেজ ভিজিট করি এবং ওয়েব পেজের কন্টেন্টগুলি আমরা দেখি, বা হচ্ছে যদি কোনো ডাউনলোড করার মতো ফাইল থাকে ওগুলি আমরা ডাউনলোড করি। তো মোরালের যে এই প্রসেসটা, এটাকে আমরা সিস্টেম বলতে পারি। তো এটাকে অ্যাকচুয়ালি ক্লায়েন্ট সার্ভার বলা হয় আর্কিটেকচার। তো ক্লায়েন্ট হচ্ছে যে আমরা যেসব ডিভাইস ইউজ করি, এটা জেনারেলি যদি চিন্তা করি, যেমন হচ্ছে যে আমাদের ল্যাপটপ, পিসি অর মোবাইল, এটা এইসবের থ্রুতে অ্যাকচুয়ালি আমরা ওয়েবসাইটগুলি ভিজিট করি। তো যেটা হয় অ্যাকচুয়ালি যে আমরা যে ক্লায়েন্ট সাইড থেকে আমরা হচ্ছে একটা রিকোয়েস্ট পাঠাই ওয়েবসাইটে, এবং ওয়েবসাইট হচ্ছে আমাদের একটা রেসপন্স ব্যাক করে। সো ওইটা হচ্ছে আমরা দেখি। যেমন আমরা যদি কোনো একটা ডেইলির কথা চিন্তা করি, যে ডেইলি নিউজ পেপার যেগুলি, এখানে হচ্ছে আমরা রিকোয়েস্ট দিই, সো রেসপন্সে হচ্ছে আমাদেরকে ওই দিনের যে পেপারের কন্টেন্ট এগুলি আমাদেরকে শো করে। তো এটা হচ্ছে যদি ইন শর্ট আমি বলি যে এটা হচ্ছে সিস্টেম বা ক্লায়েন্ট সার্ভার, আমরা যেভাবে চিন্তা করি যে এটা আমাদের একটা সিস্টেম। তো এখানে আসলে যে আমরা যে ইন্টারাকশনটা করি, যে ক্লায়েন্ট থেকে যে সার্ভারে যে রিকোয়েস্টটা দেওয়া হয়, এটা অ্যাকচুয়ালি আমাদের যেহেতু আমরা নর্মাল যদি চিন্তা করি যে কম্পিউটারের জন্য আমাদের একটা ল্যাঙ্গুয়েজ আছে, যে আমরা অ্যাকচুয়ালি বাইনারিতে সবসময় কমিউনিকেট করি কম্পিউটারের সাথে। সো ক্লায়েন্ট হচ্ছে সার্ভারের সাথেও এটাও বাইনারিতে কমিউনিকেট করবে, বাট হচ্ছে যে এটা হচ্ছে এইচটিটিপি থ্রুতে যাবে আর কি রিকোয়েস্টটা। সো এখানে হচ্ছে যে এইচটিটিপি প্রোটোকল ইউজ করা হয়। এইচটিটিপি হচ্ছে যে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল। তো এইসব ব্যাপারে আমি ইন ডিটেলস জানবো। তো মেইন কথা হচ্ছে যেটা, যে আমরা ক্লায়েন্ট থেকে একটা এইচটিটিপি রিকোয়েস্ট পাঠাই সার্ভারকে, এবং সার্ভার হচ্ছে আমাদেরকে একটা রেসপন্স দেয়। ওই রেসপন্সটা হচ্ছে আমাদের ব্রাউজারে শো করে। তো এটা হচ্ছে আমাদের ইন জেনারেল যদি চিন্তা করি, এটা হচ্ছে আমাদের একটা সিস্টেম। তো আমরা হচ্ছে বিভিন্ন জায়গায় রিকোয়েস্ট পাঠাতে পারি, যেমন হচ্ছে আমরা ইউটিউবে রিকোয়েস্ট দিতে পারি, আমরা হচ্ছে নেটফ্লিক্সে রিকোয়েস্ট দিতে পারি, অ্যামাজন বা যেসব ই কমার্স সাইট আছে, ফেসবুক, সব জায়গায় আমরা রিকোয়েস্ট দিতে পারি। তো আমাদের হচ্ছে ওইসব ওয়েবসাইট থেকে আমাদেরকে একটা রেসপন্স দিবে। তো এরপর হচ্ছে যে কেন সিস্টেম ডিজাইনটা দরকার। তা আমরা হচ্ছে একটু জেনারেল চিন্তা করি, যে ফেসবুকের কথা যদি চিন্তা করি, এটা হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক। সো শুরুতে আসলে ফেসবুকে ইউজার কম ছিল, সো আস্তে আস্তে এখন অনেক লার্জ একটা অডিয়েন্স নিয়ে ফেসবুক কাজ করে। তো ফেসবুক যদি আসলে তাদের আগের সিস্টেমে যদি এখনকার লার্জ ইউজার বেস সে চালাতে চায়, এটা আসলে সিস্টেমটা সাথে সাথে ফেল করবে। বিকজ যখনই ইউজার বেস বাড়ে, তখন হচ্ছে সিস্টেমে আলাদা কিছু প্রসেস করা লাগে এবং বিভিন্ন ধরনের জিনিস অ্যাড করা লাগে, যাতে হচ্ছে যে লার্জ ইউজার বেসটা এটা হচ্ছে যে ইজিলি যাতে হ্যান্ডেল করা যায়। তা আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, যে বিভিন্ন জায়ান্ট ই কমার্সের যেমন আমাজনের কথা যদি চিন্তা করি, যে আমরা যদি নর্মালি চিন্তা করি যে বছরে আসলে ৩৬৫ দিনই আমাজনের লোড আসলে সেম থাকে না। বিকজ নর্মালি যেটা দেখা যায় যে রেগুলার বেসিস শপিং ছাড়াও যে টাইমে ম্যাক্সিমাম টাইমে অফার চলে, যেমন হচ্ছে যদি আমরা ব্ল্যাক ফ্রাইডে সেলের কথা চিন্তা করি, ওই সময় আসলে যে ওয়েবসাইটে অনেক বড় একটা ট্রাফিক হ্যান্ডেল করতে হয়। সো এক্ষেত্রে কি হয় যে আসলে আহ, এইসব ব্যাপারগুলি আলাদাভাবে হ্যান্ডেল করা লাগে, যে আসলে যখন আসলে খুব পিক টাইম হবে, সো ওই সময় আসলে ট্রাফিক কীভাবে হ্যান্ডেল করবে, বা যখন আসলে অফ পিক থাকবে তখন আসলে কীভাবে হ্যান্ডেল করবে, এই জিনিসগুলি সিস্টেম ডিজাইনের আওতায় পড়ে। আরেকটা যেটা হচ্ছে যে ম্যাক্সিমাম আপটাইম। সো আপটাইম আমি যদি এখন খুব শর্ট করে বলি, যে আসলে একটা ওয়েবসাইট একটা বছরে আসলে কতক্ষণ ওয়েবসাইটটা লাইভ থাকে বলতে, যে অনেক সময় বিভিন্ন ওয়েবসাইটে দেখা যায়, আমরা যদি ওয়েবসাইটে ভিজিট করতে চাই বা ওয়েবসাইটে আমরা কোনো একটা রিকোয়েস্ট পাঠাই, ওই ক্ষেত্রে দেখা যায় যে ইন্টারনাল সার্ভারের বা হচ্ছে ওয়েবসাইটটা আসলে আমরা দেখতে পাচ্ছি না, মানে ওয়েবসাইটটা আসলে ক্র্যাশ করছে এরকম কিছু একটা। তো এটাকে বলে যে আপটাইম, যে আসলে ওয়েবসাইটটা কতক্ষণ লাইভ থাকে, মানে ক্র্যাশ না করে। তো আমাদের সিস্টেম ডিজাইনে যেটা ম্যাক্সিমাম মানে মেইন টার্গেট থাকবে, যে আমরা যাতে ম্যাক্সিমাম আপ টাইমটা আমরা আমাদের ওয়েবসাইট বা অ্যাপ বা যাই বলি আমাদের সিস্টেমের জন্য আমরা পাই। তো এটা আসলে মনে হতে পারে যে আসলে
ওয়েবসাইট যদি অল্প কিছুক্ষণের জন্য ডাউন থাকে তাহলে আসলে কি ধরনের প্রবলেম হবে। তো স্মল কেসে যদি আমরা চিন্তা করি এটা আসলে হয়তো বেশি ম্যাটার করবে না, বাট একটা পারফেক্ট সিস্টেম বা একটা পারফেক্ট অ্যাপ বা ওয়েবসাইট যদি আমরা চিন্তা করি এই ক্ষেত্রে আসলে আমাদের টার্গেট থাকবে যে ম্যাক্সিমাম টাইম যাতে এই সিস্টেমটা আপ থাকে। সো একটা সার্ভেতে দেখা গেছে, মানে এই যে একটা রিপোর্ট থেকে দেখা গেছে যে 2000 সম্ভবত 12 সালে আমাজনের ওয়েবসাইট 13 মিনিটের মতো ডাউন ছিল। সো 13 মিনিট ডাউন এটা আসলে আমাদের যদি নর্মাল আমরা চিন্তা করি যে 13 মিনিট ডাউন আসলে আমাদের জন্য খুব বেশি কিছু নয়, বাট ওই 13 মিনিটে ডাউনের জন্য আমাদের অলমোস্ট হচ্ছে $2.6 মিলিয়ন রেভিনিউ লস করছে, বিকজ শুধু আমাজন যে অ্যাকচুয়ালি ই কমার্স প্ল্যাটফর্ম তা না, আমাজন হচ্ছে ক্লাউড সার্ভিস আছে। সো এইসব সবগুলি সার্ভিস ডাউন ছিল। তো এই ক্ষেত্রে আসলে জাস্ট 13 মিনিটের ডিলের জন্য বা 13 মিনিটের ডাউন টাইমের জন্য আমাদের একটা হিউজ একটা লস হয়েছে। তো এই জিনিসগুলি আসলে যখন একটা সিস্টেম খুব বড় হয় বা একটা সিস্টেম খুব ভ্যালুয়েবল হয় তখন আসলে আপ টাইমটা অনেক বেশি ম্যাটার করে, যে আমাদের টার্গেট থাকে যে আমাদের সিস্টেমটা যাতে সবসময় আপ থাকে। এবং সিস্টেমটা আপ থাকবে কখন, যখন হচ্ছে আমরা সব ধরনের যত ধরনের রিকোয়েস্ট আসতেছে সবগুলি আমরা খুব ভালো ওয়েতে আমরা হ্যান্ডেল করতে পারি। কারণ দেখা যায় যে যদি একটা টাইমে সার্টেন টাইমে অনেক বেশি রিকোয়েস্ট আসে এবং ওটার জন্য যদি আমরা প্রিপেয়ার না থাকি এবং ওইভাবে যদি আমাদের সিস্টেমটা ডিজাইন করা না থাকে, তো ওই মোমেন্টে হচ্ছে যে সার্ভারটা ডাউন হয়ে যায় বা তখন আসলে ডাউন টাইমটা থাকে। তো এটা হচ্ছে সিস্টেম ডিজাইনের একটা মেইন মোটর, যে আমাদের সিস্টেমের ম্যাক্সিমাম আপ টাইম থাকবে। এরপর হচ্ছে যে আমরা ল্যাটেন্সির কথা যদি চিন্তা করি, ল্যাটেন্সি যদি আমরা আরেক সহজ ভাষা বলি এটা ল্যাগ বলি আর কি আমরা। তো ল্যাগ হচ্ছে যে একটা ওয়েবসাইট যদি আমি ওয়েবসাইটে ভিজিট করি তো ওয়েবসাইটটা লোড হতে আসলে কতটুকু টাইম লাগে ওইটাকে অ্যাকচুয়ালি আমরা ল্যাটেন্সি ধরতে পারি, বা ওয়েবসাইট আমাদের কত দেরিতে আসলে আমাদের কন্টেন্টটা সেন্ড করতেছে। সো এখানে আসলে যেটা যে আমাদের ইন্টারনেট স্পিড যদি স্লো হয় তাহলে আসলে আমরা স্বাভাবিকভাবে যে আমাদের ল্যাগ বা লেটেন্সি বেশি হবে। বাট এটা ছাড়া যদি আমরা চিন্তা করি যে সব কিছু যদি ঠিক থাকে ওই ক্ষেত্রে আসলে আমাদের কন্টেন্টটা পেতে কত দেরি হচ্ছে এটা অ্যাকচুয়ালি আমরা ল্যাটেন্সি ধরতে পারি এখন। তো ল্যাটেন্সির ব্যাপারটা তখনই হয় আমরা জানি যে আসলে ইন্টারনেট খুব ফাস্ট ট্রাভেল করতে পারে, বাট এটা আসলে ওয়্যারলেস না, এটা আসলে ওয়্যার দিয়ে কাজ করে, যে সাবমেরিন কেবলগুলি থাকে ওই আন্ডারগ্রাউন্ড লাইন দিয়ে আসলে ইন্টারনেটটা ট্রাভেল করে। সো কিছু না কিছু টাইম লাগে। সো এই ক্ষেত্রে আসলে যেটা দেখা যায় যে আমরা যদি একটা পপুলার স্ট্রিমিং সাইট চিন্তা করি যেমন ধরেন নেটফ্লিক্স। সো নেটফ্লিক্সের হেডকোয়ার্টার এখন আছে যে ক্যালিফোর্নিয়াতে। সো আমরা যদি এখন আমাদের বাংলাদেশ থেকে একটা নেটফ্লিক্সের শো দেখতে চাই এবং নেটফ্লিক্স যদি আসলে ক্যালিফোর্নিয়া থেকে আমাদের ডেটা সেন্ড করে, সো এই ক্ষেত্রে কিন্তু খুব কম হলেও একটা লেটেন্সি থাকবে, এবং যখন অনেক বেশি ইউজার একই সাথে রিকোয়েস্ট করবে তখন আসলে লেটেন্সিটা অনেক বেশি হয়ে যাবে, তখন অ্যাকচুয়ালি লেটেন্সিটা ভিজিবল হবে যে সামান্য লেটেন্সির কারণেও একটা বড় ধরনের ল্যাগ দেখা যাচ্ছে। তো এই ক্ষেত্রে আসলে যেটা করা হয় যে আমাদের দেশের ওয়াইজ বা রিজিয়ন ওয়াইজ যদি চিন্তা করি যে সাউথ এশিয়ার যে সাইট এটার জন্য একটা এটাকে সিডিএন বলা হয়, যে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। সো একটা সিডিএন সেট আপ করা হয়েছে ওইখান থেকে যাতে খুব দ্রুত আসলে ওই সব এরিয়াগুলি সার্ভ করা যায়। সো রিজিয়ন ওয়াইজ অনেকগুলি সিডিএন থাকে যাতে ফাস্টার ওয়েতে এই ইউজারদের জন্য এটা সার্ভ করা যায়। তারপর আরেকটা যেটা থাকে যে ধরে নিই যে আসলে নেটফ্লিক্সে সব শো আসলে এতটা পপুলার না, বাট অনেক শো আসলে যেটা অনেক বেশি পপুলার এটার জন্য অনেক বেশি ডিমান্ড থাকে। সো সিডিএনে যেটা হয় যে সিডিএনে আসলে কন্টেন্টটা আগে থেকে লোড করে রাখা রাখা থাকে যাতে হচ্ছে খুব ইজিলি ইউজার এটা অ্যাক্সেস করতে পারে। তো আসলে যদি সিডিএনে সবগুলি শো আসলে লোড করে রাখে তাহলে আসলে যে সিডিএনের লোডটা অনেক বেশি বেড়ে যায়। তো এক্ষেত্রে আসলে যেটা দেখা যায় যে একটু ক্লেভার হইতে যে যেসব পপুলার সিরিজ আছে এগুলি হচ্ছে সিডিএনে আগে থেকে থাকে যাতে হচ্ছে খুব দ্রুত এই জিনিসটা ইউজারদের সার্ভ করতে পারে। সো এই জিনিসটাকে আমরা ক্যাশিং বলতে পারি, যে ক্যাশিং এর মাধ্যমে আসলে বা এই জিনিসটা আসলে আমরা ব্রাউজারেও অনেক ইনফরমেশন যেগুলি আমাদের বেশি বেশি ফ্রিকোয়েন্ট ভিজিট করে ব্রাউজার ওই জিনিসগুলি ক্যাশ করে রাখে যাতে হচ্ছে যে আমরা খুব ইজিলি আসলে জিনিসটা আবার আমরা রিলোড করতে পারি একটা রিকোয়েস্ট সেন্ড করা ছাড়াই। তারপর যেমন আমরা যদি ইউটিউবের যাই তো ইউটিউবে যেটা দেখা যায় যে ইউটিউবে আসলে আহ, 7-8টার মতো ভিডিও সবসময় একটা রিকমেন্ডেশনে থাকে। তো এক্ষেত্রে আসলে যেটা দেখা যায় যে ইউটিউব আসলে ইউজারের বিহেভিয়ার দেখে এই জিনিসগুলি লোড করে রাখে, তো এটাকে আসলে প্রিলোডিং বলে। সো ইউটিউব আসলে এক্সপেক্ট করে যে ইউজার আসলে এই 8টা রিকমেন্ডেশনের মধ্যে একটা ভিডিও দেখবে, সো এই জিনিসগুলি সে আগে থেকেই প্রিলোড করে রাখে। বাট আমি যদি ইউটিউবে যাই তো দেখা যায় যে এখানে 8টার মতো ভিডিও এখানে লোড করা আছে, বাট নিচে কিন্তু আরো অনেক ভিডিও আছে। সো এগুলি কিন্তু হয়তো একদম নিচে গেলে আরো অনেক ভিডিও পাওয়া যাবে। সো ওইগুলি হয়তো প্রিলোড করা থাকে না, বাট একদম ফ্রন্টে যে কটা দেখা যাচ্ছে এগুলি কিন্তু প্রিলোড করা থাকে। সো এক্ষেত্রে আসলে যেটা দেখা যায় যদি একটা হভার করি, হভার করলে হচ্ছে যে একটা ভিডিওটার কিছুটা কন্টেন্ট প্লে করা শুরু করে। সো এটা আসলে যে একটা প্রিলোডিং করা হয় যাতে হচ্ছে ইউজারের এক্সপিরিয়েন্সটা আরো বেশি স্মুথ হয়।
তো এটা হচ্ছে যে ক্যাশিং বা পিলট করে হচ্ছে যে আমাদের সিস্টেমটাকে একটু ফাস্টার বানানো যায়। তারপর হচ্ছে যেটা যে আসলে সিস্টেম ডিজাইনের একটা মূল কনসেপ্ট হচ্ছে যে আমরা আসলে ডিফারেন্ট ধরনের সিস্টেম নিয়ে কাজ করবো। সো সব সিস্টেমে আসলে রিকোয়ারমেন্ট সেম হবে না। তো ডিফারেন্ট রিকোয়ারমেন্টের জন্য আমরা কিভাবে ডিফারেন্ট ওয়েতে অপটিমাইজ করবো, এটাও একটা সিস্টেম ডিজাইনের মেইন গোল। আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে দেখি যে আমরা যদি একটা রাইড শেয়ারিং কোম্পানি চিন্তা করি যেমন উবার। তো উবারে হচ্ছে আসলে কার এবং মোটর বাইক যদি বলি, দুইটাই আসলে সাপোর্ট করে। তো আমরা যদি জেনারেল চিন্তা করি যে আসলে দুইটার কাজই সেম, যে একটা ইউজারকে এটা তার ডেস্টিনেশনে পৌঁছে দেওয়া, তার লোকেশন থেকে ডেস্টিনেশনে পৌঁছে দেওয়া। তো যদি উবার কার যেহেতু আগে ইমপ্লিমেন্ট করা হয়েছে, সো উবার কারের অ্যালগোরিদম দিয়ে আসলে যদি উবার মোটো রান করা হয় তাহলে আসলে দেখা যাবে যে খুব ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছে না, বিকজ কার আর মোটো দুইটা হচ্ছে আলাদা জিনিস। আমরা যদি জেনারেল সেন্সে চিন্তা করি, একটা মোটর বাইকে আসলে স্পেস কম লাগে। সো অনেকগুলি ন্যারো রোড আছে যেটা আসলে মোটর বাইক দিয়ে যাওয়া যাবে, যেটা হয়তো কার দিয়ে যাওয়া যাবে না। সো সেম কোডই যদি আসলে দুই জায়গায় রান করা হয় তখন আসলে কারের জন্য হয়তো ঠিক মতো কাজ করবে, বাট মোটর ক্ষেত্রে দেখা যাবে যে একটু ডিলে হয়, যেটা আসলে ফাস্টার করা যেত। সো জায়ান্ট কোম্পানির জন্য এগুলি আসলে অনেক বড় একটা ইস্যু। সো এই ক্ষেত্রে আসলে যে ডিফারেন্ট তাদের যে রিকোয়ারমেন্ট, এগুলির জন্য তারা ডিফারেন্ট ওয়েতে তাদের অ্যাপটা বা সিস্টেম বা যাই বলে এটাকে তারা অপটিমাইজ করে। তো এগুলি হচ্ছে যে জেনারেল চিন্তা ভাবনা যে আসলে কেন আমাদের সিস্টেম ডিজাইনটা দরকার। তো সিস্টেম ডিজাইনে আসলে যদি আমরা ভালো মতো স্টাডি করি তো তখন আসলে যে এটা যে শুধু আমাদের বড় বড় ওয়েবসাইটের জন্য লাগবে তাও না। আমরা যদি আমাদের যদি পার্সোনাল প্রজেক্ট থাকে বা আমাদের পার্সোনাল যদি কোনো কিছু থাকে, এখানেও যদি আমরা সিস্টেম ডিজাইন শুরু থেকে অ্যাপ্লাই করি, তখন আসলে যেটা দেখা যাবে যে যখন আমাদের বড় হয়ে যাবে সিস্টেমটা, তখন আমাদের অন্য ধরনের কোনো দরকার হবে, যে আমরা যদি কোনো একটা নতুন ফিচার অ্যাড করতে চাই বা নতুন অন্য কিছু করতে চাই। তো ওই ক্ষেত্রে আসলে দেখা যাবে যে আমাদের সিস্টেম যদি শুরু থেকে আসলে স্কেলেবল থাকে, তো তখন আসলে জিনিসটা করার সুবিধা। বাট আসলে যদি এরকম হয় যে আমাদের সিস্টেমটা শুরু থেকে আসলে স্কেলেবল ছিল না, তখন এমনও হতে পারে যে আসলে নতুন কোনো ফিচার অ্যাড করতে গেলে টোটাল সিস্টেমটা আসলে ভেঙে নতুন করে বিল্ড করা লাগে। সো একটা এন্টারপ্রাইজ লেভেলের সিস্টেমের জন্য এটা আসলে অনেক বেশি কস্টলি, প্লাস হচ্ছে এটা আসলে সবসময় করা যায় না, বিকজ একটা সার্ভিস যদি ডাউন থাকে ওই সার্ভিসে আসলে এটার জন্য প্রবলেম হয়। তো এটা হচ্ছে সিস্টেম ডিজাইনের মেইন, যে আমরা আসলে যে গ্রোয়িং ইউজার বেসের সাথে সাথে কিভাবে আমরা জিনিসগুলি ট্যাকল করব, প্লাস হচ্ছে শুরু থেকে আসলে কিভাবে আমরা কেয়ারফুল থাকবো যাতে গ্রোয়িং ইউজার বেসে সবাই আমাদের সিস্টেমটা ঠিক মতো কাজ করে। এটা অ্যাকচুয়ালি মূল লক্ষ্য যে সিস্টেম ডিজাইনের জন্য। তো পরবর্তীতে কথা হবে যে আমরা শুরু করবো যে সিস্টেম ডিজাইনের যে বেসিক আছে এগুলি দিয়ে আমরা একে একে শুরু করবো, এবং শেষে হয়তো আমরা কয়েকটা সিস্টেম ডিজাইন করে দেখবো যে আসলে আমাদের যা যা শিখলাম এটা আন্ডারস্ট্যান্ডিংটা আমরা কতটুকু ইউজ করতে পারতেছি। থ্যাংক ইউ।